প্রকৃত সাতটা পাক কিসের জন্যে? যেমন দীপিকা উজরে ও মাইরা, আগেকার দিনে দেখবেন যত বড় লোক বাড়ি হোক একটা হারকিন জ্বলবে। 24 ঘন্টা হারকিন জ্বেলে রাখতেন আগে, এখন সব নিভে দিয়েছে কেরোসিন তেলি আর কেউ তুলে। এইবার রাতে হারকিনটা জ্বেলে দেবে, সকালে গিয়ে দেখবে ভেতরে প্রায় 15-20 জন ডেড বডি হয়ে গেছে। পোকা। এবার পুরুষ বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। নারীর চরিত্র অতি সে কঠিন, চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল তাই, 7 দিনে গড়িল। এই তত্ত্বটা শুনে নাও। একটা নারী সৃষ্টি করতে, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লাগে 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ভেঙে পড়ে যায়। বুঝে নিলে? যার জন্য আজ পর্যন্ত নারী পুরুষের আগে ভাঙে। মোটামুটি 40-50 হলেই হতেই হবে। ওটা তৈরির সময় ঝামেলা হয়ে গেছে। 7 তত্ত্বে নারী সৃষ্টি। 7 তত্ত্ব কি ছিল? 7 একে চন্দ্র, 2 পক্ষ, 7টা সমুদ্র কি কি? কিচ্ছু জানি তো, বলো না। হ্যাঁ জানি, বলো না। এই বল, পড়াশোনা করছি, 7টা সমুদ্র কি কি? ওইরকম সব পড়াশোনা। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিয়েছো? 7 তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। না তোমাদের দিকে নেই নাকি? ও দেবেই একটা ভর্তি কলসি কাঁখে দিয়েছিল। হ্যাঁ, তাহলে এবার পুরুষ তোমরাও বুঝে নাও, একটা নারীর ভেতর কলসি জল আছে। ও যখনই কোনো কেসে হেরে যাবে, শুধু জল ঢেলে জিতবে না। ওর জল ঢালা ছাড়া কোনো রাস্তা নেই। হ্যাঁ, যে কোনো কেসে ও যখনই হেরে যাবে ও জল ঢালবে। আর 7 কলসি জল আছে মানে তোমাকে ভাসিয়ে ছেড়ে দেবে। এটা নারীর চরিত্র। তাহলে বুঝে নেওয়া গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কে কাকে বিয়ে করলো সংসার বুঝতে পারলে তো? এই নিমন্ত্রণ দিয়ে দাও। অত কৃপণ কেন তুমি? ব্রাহ্মণ মানুষ পুজো পাঠ করে তো ভালোই কামাচ্ছ, দাও না লোকেদের খাইয়ে। ব্রাহ্মণের রাগ হয়ে গেল, চলে গেল পুরোহিতের বাড়ি। একবারে ছেলের অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেল, মাঘী পূর্ণিমার দিন। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই। ওগো চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই। কত নাই আনন্দ, কত নাই আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত না আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ। আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আশীর্বাদ করবেন, আপনারাও আসবেন, আশীর্বাদ করিবেন, আপনারাও আসবেন। সবাইকে নিমন্ত্রণ দেওয়া হলো। পুরোহিত এলেন,
এইবার জিজ্ঞেস করছে ব্রাহ্মণ জন্মের সময়টা বলো। ব্রাহ্মণ দেখে ব্রাহ্মণীর দিকে, ব্রাহ্মণী দেখে ব্রাহ্মণের দিকে, এদের তো কুড়িয়ে পাওয়া, এরা সময় জানবে কোথা থেকে? তখন ওই সকালের দিকেই হবে। আপনি একটা মোটামুটি বুঝে করে দিন না সকাল। ব্রাহ্মণ মৃত্তিকায় খড়ি পেতে গণনা করলেন, দেখেই চমকে উঠল সিংহ রাশি, সিংহ লগ্ন, এ ছেলের নাম হবে গোপাল সিংহ। ও মায়েরা, এখন যেমন ওই মামার কোলে বসিয়ে মুখে ভাত দেয়, পুরাকালে তা ছিল না। পরমান্ন ভোগ মা রান্না করবে, পাতা জাল দিয়ে রান্না করে সেটা ভগবানকে ভোগ লাগাবে। তুলসী পাতা শুদ্ধ ভগবানের প্রসাদ প্রথম মা দেবে সন্তানের মুখে। এখন ধরুন ওই দিন মায়ের একটু কাজ থাকে, ওইটা ডবল মা করে দেওয়া হয়েছে। সেটা দুটো কারণ, একটা কাজের জন্য, আর একটা হচ্ছে মামা ভাতটা খাওয়ালে কিছু মাল ঝালও পাওয়া যায়। সেকেলে তা ছিল না। সুন্দর করে ভোগ প্রসাদ সাজিয়ে নিয়ে বসলেন, চলুন দর্শন করে নি। হরি মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন নন্দন, মায়ের কোলে ভজন করে ব্রাহ্মণ নন্দন নন্দন। উলুধ্বনি জয়ধ্বনি, হরি 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 নিতাই গৌর হরি বল, ভরিল ভুবন। মায়ের কোলে বসলো ব্রাহ্মণ নন্দন নন্দন, হরি মায়ের কোলে বসলো গিয়ে ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন। দিন যায়, মাস যায়, বছর যায়, ব্রাহ্মণ অনেক গরু সাধ্য করলেই একটা করে গরু পায়। এই রাখালরা সব গরু চড়ায়। বালকের বয়স তখন 6 বছর। বাবা কি রাখালদের সঙ্গে মাঠে যাব? আচ্ছা যাস, তাড়াতাড়ি চলে আসবি, আজ আবার পূর্ণিমা, আমি থাকবো না, সিন্নি করতে যাব। ঠিক আছে। ওই রাখালদের সঙ্গে মাঠে চলে গেছে ছোট্ট ছেলে। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटे छोटे छोटी 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 गैया छोटे छोटी ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे ग्वाल, सबसे सुंदर मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी निताई गौर हरि बोल, तो मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। সন্ধে নেমে এলো, রাখালরা গরুর পাল নিয়ে ফিরে পড়েছে, ও গাছের তলায় বসে রয়ে গেছে একা। রাত্রি হয়ে গেল, ব্রাহ্মণ ফিরেছে। ব্রাহ্মণী বলো গোপাল কোথায়? ওমা সেই তো রাখালদের সঙ্গে মাঠে গেছে, এখনো আসেনি। এখনো ফিরেনি? সর্বনাশ, বাঘ সিংহ খেয়ে শেষ করে দিয়েছে। দেখবেন ছেলে মেয়ে যদি বাড়ির বাইরে থাকে, বাবা মার মনে কিন্তু খারাপটাই জাগে। কি সারা রাত ব্রাহ্মণ ব্রাহ্মণী চোখের জলে বালিশ ভেজাচ্ছে। যদিও ভগবান একটা সন্তান দিল, তাও ভগবান যদি কিছু হয়ে যায় কি যে করবে, চোখের জলে বালিশ ভেজাচ্ছে। ওদিকে ছোট্ট গোপাল বনের মধ্যে বাঘ সিংহ হাতি ঘোড়া নাগ নাগিনী ময়ূর ময়ূরী হরিণ হরিণী সবাইকে এক জায়গায় করেছি রাত্রিবেলা।
জঙ্গলের মধ্যে। তোমরা দূরে কেন, সবাই আমার কাছে এসো, আমার সঙ্গে গাও। গিরি গোবর্ধন ধরি কৃষ্ণ মুরারি রে, কালিয় দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ও নামার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। গোবর্ধন ধারি কৃষ্ণ মুরারি রে, কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ও নামার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এরা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ওগো ব্যাঘ্র নাচে। সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, কর জোর করি। সিংহ নাচে ব্যাঘ্র নাচে কত জোর করি। না গো নাগিনী নাচে, ছত্রে ফোনা ধরি। ওগো না গো নাগিনী নাচে ছত্রে ফোনা ধরি। হরি প্রেমে নাচিছে, তারা হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, তারা হরি প্রেমে নাচিছে। ভাবাবেশে বিভোর হয়ে হরি প্রেমে নাচিছে। বাবা বেশি বিভোর মুখে হরি 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 বলে, বাবা বেশি বিভোর হয়ে, হরি 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 বলে, বাবা বেশি বিভোর হয়ে, হরি হরি বল, বাবা বেশি বিভোর হয়ে, হরি হরি বল। বাবা বেশি বিভোর হয়ে হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে। সবাই হরি প্রেমে বিভোর, আর তোমরাও ঘুমে বিভোর। এই চোখে জল, সব ঘুমিয়ে যাচ্ছে। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, সবাই বাড়ি যাবে কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভোর হয়ে গেল, বাচ্চাটা মাটিতেই শুয়ে পড়েছে, আর পাচ্ছে না। দেখতে দেখতে সকাল হয়ে গেল, সূর্য উঠে গেছে, সবাই চলে গেছে, দুজন বাচ্চাটাকে জেগে বসে আছে। এদিকে ব্রাহ্মণ সারা রাত জেগে জেগে ভোরবেলা ঘুমিয়ে গেছে। সকালবেলায় সূর্য উঠে গেছে, ঘুম থেকে উঠে বলছে, ব্রাহ্মণী কি গো, আমার গামছাটা দাও, আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাবে? জঙ্গলে গিয়ে দেখে আসি কোথায় আছে। গোপাল, গোপাল। দূর থেকে দেখেই ব্রাহ্মণ চমকে উঠল। কি দেখে? না গো নাগিনী দুটি সর্বতার কাছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে। ছায়া হেতু ছত্রাকারে ফোনা জড়িয়াছে। হে নাগমাতা, হে নাগেশ্বর, আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও। বলার সঙ্গে সঙ্গে নাগনাগিনী চলে গেল। ব্রাহ্মণ গিয়ে ডাকলো, গোপাল, হ্যাঁ কিরে এখানে ঘুমিয়ে গেছিস? বাবা, পশু পক্ষীদের সঙ্গে হরিনাম করছিলাম। চল চল তাড়াতাড়ি চল। ওই 6 বছরের ছেলেকে ব্রাহ্মণ কোলে করে নিয়ে এসছে। ব্রাহ্মণে, ব্রাহ্মণে, কি গো শোনো, যে দৃশ্য আমি আজ দেখেছি, আমার মনে হয় স্বর্গের কোনো দেবতা এসেছে আমাদের পুত্র রূপে। আজ থেকে কোনো উচ্ছিষ্ট অন্ন এই বালককে আর দেবে না। সেদিন থেকে খুব নিরাধারা, যখনই সময় পায় ছেলে দিন রাত শুধু কৃষ্ণ নাম গায়। দিন রাত কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া সে কিচ্ছু বোঝে না। ওই মাসটা ছিল সম্ভবত আষাঢ় মাস, তখন বয়স 10 বছর। ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে। আর দেখবেন আষাঢ় মাসের দিকে বৃষ্টি হলেই পাড়ায়
বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই পোলই, ছাঁকনি জাল, এই ফেঁকা জাল বা খ্যাপলা, খিয়ে জাল এইসব নিয়ে বেরিয়ে পড়ে। ও তো মাছ পাবে না, শুধু কাছাড় খাবে আর জল ঘাঁটবে। জল ঘাঁটার জন্যে যায়, তাই তো, তবু যাবে। ওই জমি টমি সব জলে ভর্তি হয়ে যায় না, এইটি আনন্দ, জল ঘাঁটবো। অত জাল নিয়ে, বাবা কিরে কোথায় যাবি, বৃষ্টি হচ্ছে? ও বাবা, বাবা কি বল? আমি একটু বাঁকা নদীতে জাল ফেলতে যাচ্ছি। দেখ ভেজে যাবি, জ্বর হবে। জানি না বাবা। যাবো আর আসবো। ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আসবি, আর ভিজবি নি বেশি। আগে আমি স্বীকার করে নিচ্ছি, আমি কিন্তু জানি না, দেখে দেখে শিখেছি। কেশব কুরু করুণা ঘন কুঞ্জ কনচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কননচারি, মাধব মন মোহনা ভজ মোহন মুরলীধারি। মাধব মন মোহন মন মোহন মুরলীধারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কননচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কননচারি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি। নিতাই গৌর হরি গৌর হরি নিতাই গৌর হরি হরি একটু ফেলা থাক, মাল সব বসে যাবে। এ যারা জাল ফেলতে জানে তারা বুঝে নিয়েছে, আমি কিন্তু জানি না, আমার ছোট থেকে অভ্যাস নেই, এটা দেখে দেখে শিখেছি। জালটা টানবো, তার আগে একটা গান আপনাদের শোনাবো। এই গানটি মুসলমান চারণ কবির লেখা, বাংলাদেশে বাড়ি। এই তার জীবনের শেষ গান। এই গান লেখার পর তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম তথা চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মবলিদান দিয়েছিলেন। হরি মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিহিত, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। ওরে মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ
জয় নিতাই। সাপের মাথায় ব্যাঙের নিতা, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার হলো, হাকিম তিনজন মরা রে। কি অপরূপ দেখলাম নয়নে, পিতায় না দিল জন্ম, জন্ম দিল পরে, যখন সন্তান জন্মাইল তার মা ছিল না ঘরে রে। কি অপরূপ দেখলাম নয়নে। চাষি গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, চাষি যখন নেঙল চষে, বলদ মায়ের পেটে রে। কি অপরূপ দেখলাম নয়নে। গান লিখেছেন হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি, জীবনের এই শেষ গান লিখা হালিম মিয়া, ছাড়লো রে ঘর বাড়ি রে। কি অপরূপ দেখলাম নয়নে। হরিমরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখিলাম নয়নে। জাল ফেলে প্রথম দিনে কি পেল? কতগুলো ইট পেয়েছে। এখন দেখবেন আমরা যদি ইট পাই কি করি? ওই জাল থেকে বের করে ক্রোধ ভরে, মানে রাগেতে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, তাই না? বাচ্চাটা ইটগুলোকে সব সাজিয়ে রেখেছে, জালটা নিয়েছে, নিয়ে ইটগুলোকে বুকে ধরে নিয়ে বাড়ি ফিরছে। বাবা, বাবা কি পেয়েছি দেখো বটে। এই দেখো স্বর্ণবাট দেখি ব্রাহ্মণ, চিনিতে পারি যা, চিনিতে পারি বালকের প্রতি তবে বলেন হাসিয়া, বলেন হাসিয়া। ও গোপাল তুই রাজা হবি, রাজ্য পাবি, তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজ সিংহা সনে বসিবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসিবি, বুঝি আমার কথা ভুলে যাবি। হরি হরি বল। সিংহাসনে বসিবি, আমার কথা ভুলে যাবি, রাজ সিংহাসনে বসিবি, রাজা হবি, রাজ্য পাবি। আমি হরি সংকীর্তন করব, প্রচুর ভারী। আমি হরিনাম প্রচার করব, পরে নেব পরে। আমি হরিনাম বিতরণ করব, সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। কেন? ও মায়েরা, যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? সত্যযুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। তেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপর যুগে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালীয় 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। এই শোনো, সামান্য একটু ভুলের জন্যে নিজের মামাকে গলা টিপে মেরে দিয়েছে।
জগতে সবাই জেনে গেল ভগবান শুধু বারবার আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর প্রতিজ্ঞা লিখছে কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বধিব, প্রাণী কাটে না বধিব, কেবল হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকা। এই গরি না তাই গৌরী হরিব, দিয়া চিত্ত শুদ্ধি করিব সমাকা। মলিন বদনে ফিরে আসছে। জায়গা তো কেউ দিল না, সবার একটাই ভয়, জায়গা দিলে যদি জায়গাটা দখল হয়ে যায়। কেউ দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার কাছে। ও মাইরা, শ্যাকরা সোনা দেখলেই চিনে ফেলবে, জোহরি জোহর দেখলে চিনতে পারে, চোর চোরকে দেখলে চিনতে পারে, সাধু সাধু দেখলে বুঝতে পারে। ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে। রাজা মহাপ্রভু আরে করো কি করো কি, আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, আমাকে চিনতে পারছো দয়াময়? তোমায় তো ঠিক চিনলাম না, কে তুমি? এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলে মহাপ্রভু? মনে করে দেবো, সত্যযুগে তোমার সঙ্গে ছিলাম, ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে বললে তুই আমার 40 বছর আগে যা, আমি তোর 40 বছর পরে যাব। তুমি আমায় চিনতে পারছো না মহাপ্রভু? না গো, ভালো করে চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কি না। তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আমি গো আমি, কে তুমি? আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি তো কলিযুগের শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রীহরি বলি যা গোটা গোরা রে আমার গোরা, গোরা রে গোরা রে, ও গোরা রে, গোরা রে। হরি বলিয়া গোরা আলিঙ্গন করলো, হরি বলিয়া গোরা লিঙ্গন কইলা, দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিল। দুগে দুগো প্রেমানন্দে নাচিতে লাগিলা। সবাই মিলে একবার বাহু তুলুন। তাই গৌর হরি বল। কেমন আনন্দ দেখো, শিবাস নাচে আর গৌড় নাচে। শিবাস নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আরে গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে, হরি হে দণ্ড বাহু তুলে, শিবাস নাচে আর গৌর নাচে। হেবে দণ্ড বাহু একেবারে মুখে হরি হরি বলে। হেমে দণ্ড বাহু তুলে, হরি হরি বলে, হেমে দণ্ড বাহু তুলে, নাচে আরে গৌর নাচে। নাচে আর গৌর নাচে। মায়েরা একটু এগিয়ে গিয়ে চলে আসুন না। হ্যাঁ, আরো মানে আরো এগিয়ে আসুন, নালে ভক্তরা আর বসতে জায়গা পাচ্ছে না পিছন দিকে। মাঝখান দিয়ে নালে একটু রাস্তা রাখুন, ওই দিকটা তো ফাঁকা আছে। এগিয়ে চলে আসুন, এগিয়ে আসুন, ওই কালো বর্ডার পর্যন্ত আসুন। দুজনে দুজনের ভাব সম্প্রসারণ করে
গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বললেন, শ্রীবাস দয়াময়, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যা চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলন। হাতটা নাবাও, আরে হাতটা নাবাও। নাবালাম, গলা থেকে কাপড়টা সরাও, সরিয়ে দিলাম। আপনাকে বলি, শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে বলছে, প্রভু কখন মানুষ গলায় কাপড় দিয়ে হাত জোর করে দাঁড়ায় জানো প্রভু? কখন শ্রীবাস? কারো জীবনে যদি তিনটে দায় হয়, তিনটে দায়, তখনই সে গলায় কাপড় দিয়ে হাত জোর করতে পারে। কি কি তিনটে দায়? ঋণ দায়, কন্যা দায়, পিতামাতার শ্রাদ্ধের দায়। তুমি আমার কাছে হাত জোর করে কি চাইবে দয়াময়? শ্রীবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যা চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে। এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না দয়াময়? একটু নয়, আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি মহাপ্রভু, শুধু আমার এই বহিরঙ্গন তোমায় দেব না, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতমাত্র স্বামী সখা হমারে, পিতমাত্র স্বামী আমার, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ নিতাই গৌর হরে হরে হরে। হে নাথ নারায়ণ বাসুদেবা। ও মাইরা, তাহলে সেদিন শ্রীবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে আপনাদেরও হরিনাম শোনা হলো। আর সত্যিটাই বলি, হরিনাম করে আমাদেরও সংসারগুলো বাঁচল। তাহলে মহাপ্রভুকে প্রণাম করার আগে সবাই মিলে প্রণাম করব কাকে? ভক্ত শ্রীবাস ঠাকুরকে। পরম করুণা পরম করুণা না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে আজ মহাভাবে আমার গোড়া রসময়। বলি মহাভাবে। একটু ধৈর্য ধরে বসুন। এটা 28 মাত্রা সোমতাল কীর্তনিয়ার প্রথম পরিচয়পত্র, এটা গাইতেই হবে। সজনী রে সজনী রে পরম করুণা, পরম করুণা ও ও ও হে ও পরম
গোটা দিজ মনে আহা মরি মরি ভাবনে দেশে গবুর হরি আমার মর গো পরম রুন অহে বলি প্রভুর আমার পুরীলা উড়বলি আয়া হায়া গা ও কি ব্রজ ভাবে মরি গোড়ার আমার কেনা বাবে মরি মারে আমারে গোরা না ভাবে উদয় হলো আমরে আরে অমরে মরি মরি রে ও কি মরি রে পরম করুণ নিতাই গৌর হরি হরি ও কি মরি রে পরম করুণ আরে ও পরম করুণ সজনী রে সজনী রে আজ পরম পরম রুণ গোরা আমার গোটা দিজ মনি আরে পরম করুণ সজনী রে পরম করুণ মোর গোরা আমার গোড়া দিজ মনি বলি কলি জীবে উদ্ধারিতে হেমা কলির জীবে
ধরাতে এলো রে, ধরাতে এলো রে, ধরাতে এলো রে, ওগো ধরাতে এলো রে, বলি ধরাতে 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 এলো রে, ওগো ধরাতে 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 এলো রে, হরি নাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে, হরি নাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে, নিয়ে এলো হরি নাম, ওগো নিয়ে এলো হরি নাম, তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম, তোমার জীবনে শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম, তোমার ভব পারে যাবার নাম নিয়ে এলো হরি নাম, তোমার ভব পারে যাবার নাম নিয়ে এলো হরি নাম, যে জানিতে পারো ভাই, 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 প্রত্যেকটা কথায় দুটো করে ভাই, অর্থ। জানিতে পারো ভাই, যে জানিতে পারো ভাই, জানিতে পারো ভাই, হরি নামের পড়ার ধর্ম নাই, জানিতে পারো ভাই, নামের পড়ার ধর্ম নাই, জানিতে পারো ভাই, নামের বড় ধর্ম না, জানিতে পারো ভাই, নামের বড় ধর্ম না, জানিতে পারো ভাই, নামের বড় ধর্ম না, জানিতে পারো ভাই, যে জানিতে পারো ভাই, হরি চিরাদ দত্বং হরি চিরদ দত্ত্ব নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিত্ত সপ্রেম নমন্বিতং তুদার তুদারো আপাহরং জোপিত দ্বার জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি কলিযুগ মহাবাধান্নবতার পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তাং নিজগুপ্ত ভিত্বাং, যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। চিরাদ দত্তাং নিজগুপ্ত ভিত্বাং, চিরকালের যা গুপ্ত বস্তু, কোনো যুগে কোনো কালে কোনো দিন কাউকে যা দেওয়া হয়নি। গুপ্ত বিত্বাং, বিত্তংটা আমি তিনটে সমাস করছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বিত্বাং, বোঝার সুবিধার্থে তিনটে সমাস করে দিলাম। নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে বৃত্তি কর্ম বা কর্তব্য, উদ্বিত্তং মানে বাঁচিয়ে রাখা, তাই তো? এবার সহজ করে বলি একটা একটা। উদ্বিত্তং, ক্লিয়ার না হলে হাত তুলবে না, বুঝতে না পারলে এক হাত তুলবে। বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ও একটু বেশি ভালোবাসা পায়। ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা দেখবেন বাবা মার কাছে সবার থেকে বেশি ভালোবাসা পায়। কেন না? ওটা শেষ গুড়ন্তি, তো কল্পছা, বুঝলেন না? আর এটাও খেয়াল রাখবেন, যে ছেলে মেয়েগুলো খুব বেশি ভালোবাসা পায়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্ববিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন ছোট ছেলেটা আমার ডেঞ্জার হবে, এই জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন। মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা প্রেমটা কেটে রাখলেন। এইবার বলি, উদ্বৃত্ত মাল যদি আপনার কথা বলছেন কেন?
কাজবাড়ি খেতে গেছেন কোনোদিনও? কাজবাড়ি খেতে যাননি? যদি কাজবাড়ি খেতে যান, জীবনে কোনোদিন প্রথম ব্যাচে খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কর্তা বলে ওরে রিপিট কর রিপিট কর, এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট নয়। বোঝা গেল? কেন? এটাকে বলা হয় উদ্বৃত্ত, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়, বাঁচিয়ে রাখা। একটু বাঁচাতে হবে, নালে মুশকিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ধরুন আপনাদের দিকে নিশ্চয়ই কাজবাড়ি হয়। মাল যেগুলো বেঁচে যায় রাখে কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বলা হয় বাংলায় ভাড়ার ঘর, তাই তো? আপনাদের কি বলে? তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। পেলো গোলোকে নাম, পেলো গো হরিনা, পেলো গো মধুর নাম। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং, উদ্বৃত্তং বুঝলেন? বাঁচিয়ে রাখা। এটা ক্লিয়ার হলো তো? এবার আসবো নৈবৃত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, তাই তো? এইবার বলি মা, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কারো খাওয়া নিয়ে আমি কিছু বলবো না, ভয় নেই। যে খাদ্য খাবার যে যা খাই, কার জন্যে খাই? দেহের জন্যে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু দেহের ভেতর যিনি অর্গানাইজ করছেন, এই যে সুইচ মেরেছে কথা বেরোচ্ছে, সুইচ বন্ধ করে দিলেই কথা বন্ধ। সুইচ মারলে ঘাড় নাড়তে পারবেন, চোখ পিটপিট করবেন, হাত পা নাড়বেন। তিনি কে? যিনি অর্গানাইজার। যিনি অর্গানাইজ করে তাকে বলা হয় অর্গানাইজার। বোঝা গেল? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কত বছর শুনছো? অন্তত 10 বছর নাকি বেশি? 20 বছর, 30 বছর? বিয়ে হয়ে এসে থেকে শুনছো। কি উন্নত, কি উপকার পেলে আমাকে একটু বলো। তাহলে 30 বছর হরিনাম শুনে জানতেই পারেনি এখনো হরিনামের উপকারিতা কি কি। উপকারিতা অনেক, আমি প্রধান একটা দুটো বলে দিচ্ছি, শুনে নাও। চৈতন্য চরিতামৃতে পাতা উল্টালে প্রথমেই পাবে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। আজকে কীর্তন হচ্ছে, কালকেও কীর্তন হবে নাকি? হ্যাঁ, কালকে মালসা হবে, যাই হোক মহোৎসব হবে, ভালো কথা। পরশু থেকে আবার পাপ করা শুরু করবে। 1 বছর ধরে পাপ জমিয়ে রাখবে, বছরে একবার হরিবাসরে বলবে, বসবে, আর যখনই সুযোগ পাবে নিতাই গৌর হরিবল হরিবল, বেশ সারা বছরের পাপ খণ্ডন।
কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। সংসারের সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে বুঝে নেওয়া গেল হরিনামে কি কি উপকার। উদ্বৃত্তং ক্লিয়ার হয়েছে। নৈবৃত্তং তাহলে নিত্য প্রয়োজন কি? বাইরে যেমন দেহটাকে সুস্থ রাখতে গেলে নিত্য খেতে হবে, ঘুমাতে হবে, ভেতরে অর্গানাইজারকে ভালো রাখতে গেলে নিত্য নিত্য হরিনাম করতে হবে। এই তো বুঝে গেল, চাপার মা ঠিক বুঝতে পেরেছে। কিভাবে করবে? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কহে কহিলাম গাও মহামন্ত্র, প্রভু কহে কহিলাম গাও সেটা কি? মন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, শোনো না 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো বলা যাবে না, বোঝানোও যাবে না। কিছু আকার ইঙ্গিতে বলে দিলে বুঝে নিতে পারবে তো। এদিকে তাকি থাকো। সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে।